বাদশাহ কইল এগুলো ফামনাথ ফাটানি দরকার এগুলো তো উদ্ভাইয়ার বেরেংসি হল গেছে ঠিক নাই না তুমি চেষ্টাও করো তোমারে কিন্তু জেলের ভিতরে থাকতে হইব বস মন্ত্রীর জেলের ভিতরে হারাই দিছে আগর রাজা বাদশাহ হলে শিকারও যাইতা অরিন শিকারও শৌখিন আসলা তারা বাদশাহ কইল আমি জঙ্গলাত অরিন শিকারও যাইতাম রওনা দিছি আর তার লগে তার নিরাপত্তার কি হল তোমার গুলা লইয়া প্রস্তুত করে করে যাইরা বাগানো একদিন দুই দিন তিন দিন জঙ্গলের ভিতরে হামাইছে কোনো হরিণর কোনো পাত্তা পায় না তিন দিন বাদে আখতা দেখছে এমন একটা হরিণ তার জীবনে এটা হরিণ কোনোদিন দেখছে না অগুর খর যেমনে লইছে বাদশাহ আর হরিণ উঠছে দৌড়ো বাদশার গুলা উঠছে দৌড়ো এখন তার নিরাপত্তা রক্ষী যেইতেই আসলা এইটাই খানো আউরি লাগছে খেরর কোনো পাত্তা নাই আর বাদশা কিন্তু হরিণের পিছনে দৌড়াই দৌড়াই যাইতে যাইতে আমাজন জঙ্গলের ভিতরে খানো গেছে আর কোনো পাত্তা নাই ইত্য বছরে এক এলাকা থামাইছে যেমনে গিয়া দেখে ইনো মানুষের সফলতা আছে আর যেমনে বাচ্চারে দেখছই জনগণে দেখি এখন ফাইছি রে পাইছি কিতা কই মাতো না কিতা কই ফাইছি রে পাইছি বাচ্চা কই দিতে আমারে ভাইয়া ফাইছি রে পাইছি কোন কিতা কিতা বিষয় না আইও তোমার আতখড়া লাগাই দিছো আর আমরা দেখছো না এক বাহিনী আছে মাথাত খালাফট্টি থাকে তা ভাগড়ি নাই তোমারে দরিয়া চোখ বান্ধিব লাগি রেবর মাথাত ফট্টি বান্ধা তাকেন না ইটা ভাগড়ি লাগি নাই আপনারে দরিয়া তোমার আসামিরে দরিয়া লগে লগে চোখ বান্ধিবার লাগি ইয়াল্লাহ বাদশার চোখ বান্ধি লিছেন আর লইয়া গেছেন গিয়া ফাঁসির মঞ্চ অন্য নিয়া তোমার ফাঁসির পরাকাষ্ঠ জুলাইয়া বাচ্চার কাম শেষ বাদশাহ কইরে বা আমারে তুমি তাই দরিয়া আনলাই ফাইছি হইলা এখন তোমার ফাঁসির মঞ্চ তুলিলাও বিষয় কিতা আমারে তোরা হইয়া তুললো ইতাই খালি কইন বলেতে আল্লাহ যেটা করেন ভাল লাগে করেন কিন্তু আগের মাথা ছিল না নি ইতাই খালি কইন ফাইছি রে ফাইছি যখন তোমার বলি দিবার লাগিয়া মঞ্চ তুলিলেইছই ওই সময় বাচ্চায় আত জোড় করিয়া কই রে বা কিতার লাগিয়া আমারে তুমি তাই বলি দিতা কিতার লাগিয়া আমারে তুমি তাই ফাঁসি দিতা অন্তত পক্ষে ওখানটা হইয়া এর বাদে ফাঁসি দেও বললা যেমনে আত জোড় করছে আঙ্গুলিগো নখকাটা বেন্ডি চালা নাইনি মাত্রা বেন্ডি দিলা নাইনি যেমনে ওল্লা তোমার আত তুলা মারছে আর আঙ্গুলে গুণ হিতায় দেখছুন বেন্ডি জ্বালা হই ওইছে না কিতা হই ওইছে না বাসা করি কোনটা হইল না অত সময় হইলা ফাইছি রে ভাইছি আর আমি আত দূর হলাম বেলা হইল ওইছে না না আমার দেন বলির ফাটা বানাইতে আসলা হন তাকি লামাইয়া এখন বাবা তুমি তোমার ফতে যাও আমরা ওইছে না এখন বাদশায় দল্ল বেরিয়া বললে আমারে ফাইয়া তোমরা হইলে ফাইছি আর তোমরা দেখলাম খুশিতে আত্মহারা আর আমি জুড়াত করার বাদে তোমরা ওইছে না কিতা ওইছিল আর কিতা ওইছে না আমি রকম তাবুত হইলাম না এটা এখন এখন বাবা তুমি তোমার বাড়ির যাও গিয়া তোমার দ্বারা হইত না কইলা কিতাল লাগি আমারে হীন নিলাই আর কিতাল লাগি এখন সারি দেও বললেতে আমরা যে দেশ থাকি এই দেশ আমরা যে ধর্ম পালন করি এই ধর্মর রীতি আর নীতি অনুযায়ী বৎসরও একজন সুঠাম সুন্দর দেহের অধিকারী মানুষরে বলি দেওয়া লাগে আমরার দেশের ভিতরে নিকুতি একজন মানুষ নাই আর ইত্যবসরে তোমারে দেখছি যেমনি আর হৃষ্ট পুষ্ট পাল্লা খাদি খাইছো তো সরকারের গুদাম থাকি ইয়া আল্লাহ আর কইছো তোমারে দিয়ে আমরা খাম লইতাম এখন নিয়া মঞ্চ তুলার বাদে তুমি যেমনে জুড়াত করছো এখন আঙ্গুল ব্যান্ডেজ করা দেখা যাইতে তো তুমি কুতালা আর আমরার ধর্ম হয় কোনো কুতালা মানুষ না একবারে বেজাল মুক্ত সুঠাম দেহের অধিকারী মানুষ হইতেইব যারে তোমার ফাঁসি দেওয়া হইতো ও তোমার খুদ ওই যাওয়ার কারণে তোমার আঙ্গুলিত ব্যান্ডেজ হয়ে যাওয়ার কারণে তোমার দ্বারা আমরার ধর্ম পালন হইতো না ও কইছি তুমি তোমার হতে বাদশাহ কই দুয়া আল্লাহর তে তোমার মন্ত্রী যেন আঙ্গুলি খাটার বাদে কইছিল আল্লাহ যেটা করেন বালা লাগি করেন আমার আঙ্গুলি যদি খাটা হইতো না আর ব্যান্ডেজ হইতো না তে তো আমার খামাই শেষ আছে ঠিক না বেটি আল্লাহ যেটা করেন মাতো না আল্লাহ যেটা করেন এখন কুয়াকাটার সব আইতে দেরি করাইতে আল্লাহ করা না আমরা করিয়া মাতো না মাদ্রাসার কর্তৃপক্ষ করে না মাদ্রাসার কর্তৃপক্ষ করে না তারা জানতুল মেহনত করেন মুআজ্জাজ মেহমান রে সামনে উপস্থাপন করার জন্য ঠিক না বেটি দেরি হইছে আল্লাহ করাইছে আর আল্লাহ যেটা করেন মাতো না আল্লাহ যেটা করেন পালার লাগি করেন ইয়া আল্লাহ কইরেতে তো আমার মন্ত্রী যেন কইছিল আঙ্গুল খাটার বাদে আল্লাহ যেটা করেন পালার লাগি করেন যদি আমার আঙ্গুল খাটা হইতো না তে আইদ আমার কল্লা খাটা গেল সুবহানাল্লাহ একবার কোনা সুবহানাল্লাহ আর ওই কোনা সুবহানাল্লাহ
বাচ্চা এখন তোমার দেশও নাই, আর নতুন বাচ্চা হি বাচ্চার কোনো ফাত্তা নাই। নতুন বাচ্চা বানাইয়া তোমার সিংহাসন বুয়াইতা রেডি হয়ে গেছেন এলাকার মানুষ। ইত্যবসরে দেখুন তোমার বাচ্চা গুলো হাঁকাইয়া ইয়া রাজার দেশের ভিতরে আমাইয়া এটা যেমনে বাচ্চারে দেখছেন দেখি এখন ইয়া আল্লাহ আমরা তো পরিশান, আপনার কোনো খবর নাই, আমরা নতুন আরেকজন বাচ্চা বানাই নিতাম, খেয়াল করে লিছি আপনি যখন আইতেন ফুলের মালা দিয়া তারা নিয়ে তোমার তান সিংহাসন বুয়া। বাচ্চায় কয় না ফুলের মালা আমারে দিও না, আমার মন্ত্রী যে গুজরে উত্তরে বার করিয়া খারে বার করিয়েন তো খারে মন্ত্রীরে বার করিয়া নিয়ে তার গলাত মালা দেও। ওই সময় বাসায় হয় ওইটা মন্ত্রী আমার আঙ্গুল খাটার মধ্যে তুই হইলি আল্লাহ জেতা করেন বলার লাগি করেন, আমি তুই বাস্তব পাইলিছি হাসারুল আল্লাহ জেতা করেন বলার লাগি করেন। কিন্তু তোরে যে সময় আতখোলা লাগাইয়া সাইড দেওয়ালের ভিতরে হারাইয়া তুই আর নিয়া তোর আত্মীয় স্বজনে দেখা করতে পারতে নাই, মুক্ত বাধা শুধুন চলাফেরা করতে পারতে নাই, সরকারি তোমার অন্দা তোমার বাহন ব্যবহার করতে পারতে নাই, ইলা পরিস্থিতি তোর আতখোলাইবার লাগাইবার সময় তুই কইলে যেন আল্লাহ জেতা করেন বালার লাগি করেন, ইনো তোর কিতা বালা হল্লা তুই তো দিল হামাইলি, তুমি কিতা করছো দিল হামাইছো, তার মাফর খানিস তারা ফাজিল একটা চকলেটও নাই, ঠিক না বে ঠিক পারবাইনি বলে তেজেলের ভিতরে থাকি আমি এখন তোমার চকলেট দুইটা খাইতাম, হইব না নাই নইতা খেওয়ার পাস নাই। তোরে আতখোলা লাগাইয়া জেলের ভিতরে হারাইবার লাগি আমি ফাটাই দিলাম, আর তুই আতখোলা লাগাইবার সময় হইলে আল্লাহ জেতা করেন বালা লাগি করেন, ইনো তোর কিতা বালাই করলাম। মন্ত্রী কয় বাদশা যা আপনা আপনি কোনোখানো সফরও যাইতে আমারে তৈয়া কোনোদিন গেছেন না, আপনার গুলার ঘরে আমারে বুয়াইয়া রাখেন, যদি আমার জেল আমার আল্লাহ হারাইতো না তে তোমার লগে শিকারও যাইতে তো তোমার গুলার ঘরে আমি বুয়ার থাকলাম নি, আর যে সময় তুমি নো ঠেলা হয়ে গেলা এনে আমারে তারা দরিয়া নিয়ে জব হলি। আর যদি না সুবহানাল্লাহ, আল্লাহ জেতা করেন আল্লাহ জেতা করেন, আর রেজাবি কজা আল্লাহর ফয়সালার উপরে আমরা খুশ, আল্লাহর ফয়সালার উপরে আমরা কোনো দুঃখ নাই, আমরার কোনো বেজারি নাই, ঠিক না বে ঠিক? এই কথাই কান আমরার বুঝো আমারনি আমরার জেতা আল্লাহ করেন বালার লাগে করেন। ও ভাই এখন যে কয়েকটার সাবর দাওয়াত দিছেন আর এখন ইয়া ওয়াজ করিলি তা তোমার ঠিক 11টার সময় তে আমরা অনেক মানুষ আছি তো জুসে খামলো হই, এমন অবস্থায় কইলাম আমরা তো ওয়াজ শুনি লইছি যাই গিয়া অত সময় বেহেশতি পরিবেশ বড় সুযোগ হইল না, অনেক ঠিক না বেটি? তাইলে দেরি করাইরা যেন আমার আল্লাহ জেতা করেন মাতো না জেতা করেন বালার লাগে করেন, তে একবার কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। ভাই আল্লাহ জেতা করেন বালার লাগি করেন, আর আল্লাহ কোন জিনিস তার বন্দার কল্যাণ ছাড়া করে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, একবার কও আল্লাহু আকবার। আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আল্লাহ বানাইছে বন্দার কল্যাণের জন্য বানাইছে। কিতার জন্য মাতো না কিতার জন্য? অগলে মাতো না কিতার জন্য? বালার লাগি। সুবহানাল্লাহ, রেহাই খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আর আমার আল্লাহর রাসূল রে দিয়া আমার আল্লাহ বয়ান দেওয়াইয়া দে, ও আমার হাবিব তুমি জানাইয়া দাও, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার সত্তরে বানাইছি তোমাদের জন্য, আর তোমাদের সৃষ্টি করছি আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমরার আসল জিন্দেগি দুনিয়ার জিন্দেগি না পরকালের জিন্দেগি? আসল জিন্দেগি দুনিয়ার জিন্দেগি না পরকালের জিন্দেগি? দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, পরকালের জিন্দেগির শুরু আছে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন কিরাম, তো যাক আমি আপনাদের সামনে আয়াতের এক টুকরা পড়িছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুহতারাম হাজিরিন কিরাম, আজকে অত মুসলমান হল ইনো একত্রিত হইছেন, আমার তো মনে মনে বিশ্বাস ই যতজন আছেন এর থেকে 95% জন এখন উজু অবস্থায় আছেন, ঠিক না বেটি? কারণ জোর আজান হইব জমাতে নামাজ পড়িতাম, ইকান মনে মনে ধারণা 95% থেকে আরো বেশর, ঠিক না বেটি? অজু অবস্থায়
কোরআন হাদিসের আলোচনার মাহফিল বসা, আল্লাহ রসুলের কথা নিয়ে আলোচনা চলেন ইজাত মাহফিল বসা, এটা কত বড় ভাগ্যের ব্যাপার। বুঝো আমরা ওই সময় পড়ব যে সময় সাদা কাপড় দি বেড়াই নিবা, গরম পানি দি গোসল দেওয়াই নিবা, ৬০ জনে খান্দ লই নিবা, ওই সময় এক লাইন আমরা পুরো বুঝো পড়ব, ঠিক না বেটি? এর কারণে তো আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন নানি, মর্দমারা সর্বসর দরখা বিদা গশত বিদা রাকে উরত জাহা, মুর্দমারা সর্বসর দরখা বিদা গশত বিদা রাকে উরত জাহা। হুক আল্লাহু আকবার। আল্লামা ফরিদুদ্দিন আত্তারে ফরমাইন, দুনিয়ার মানুষ ঘুমো আছে, দুনিয়ার মানুষ খানো আতরা খানো ঘুমো, মুর্দমারা সর্বসর দরখা বিদা গশত বিদা রাকে উরত জাহা। হুক আল্লাহু আকবার। ঘুম ওই সময় ভাঙ্গিব যেই সময় তানরে গরম পানি দি গোসল দেওয়াই দিবা, সাদা কাপড় ফরাই দিবা, ৬০ জনে খান্দ লই দিবা, ওই সময় তান ঘুম ভাঙ্গিব। কিন্তু এই সময় ঘুম ভাঙ্গিলে তান জন্য আর কোনো পুঁজি জোগাড় করার কোনো ব্যবস্থা, পুঁজি জোগাড় করবার ব্যবস্থা হইল আসমানের নিচে আর জমিনের উপরে থাকতে, ঠিক না বেঠি? হায় হায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেখলে আমিন হয়, কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেখলে আমিন হয়। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর ওলি যারা ওজেন, আমরা যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, হযরত সুফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সাদা দিলের মানুষ আসলা, বড় আল্লাহওয়ালা মানুষ আসলা, এই কারণে আমরা সকল একমত নাইনি, একমত বই আল্লাহর দিমত এবার কোনো উপায় নাই। ফিরিস্তা হযরত ইনসান আসলা, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর এখন তোমার মাদ্রাসায় আস্তে আস্তে রং ধরে, ঠিক না বেটি? জাহাজ আগে যায় আর ঢেউ করে থাকে, জাহাজ আগে যায় আর ঢেউ খানো থাকে, মাতো না করে থাকে না, জাহাজের আগে ঢেউ থাকে, ও এই জাহাজ আগে যায় আর ঢেউ করে উঠে। সুবহানাল্লাহ। আই সুফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনের উপরে নাই, কবরবাসী বনি গেছেন। আমরা দোয়া করি আল্লাহ হযরত সুফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করে দাও, কবরের মধ্যে রহমতের জড়ি বসাও, তার লগে যত তোমার বান্দা বান্দি হলে এই দিনই দরজকার খেদমত করি করি আজ কবরবাসী বনি গেছেন। আল্লাহ সমস্তরে তুমি মাহবুদে মাফ করে দাও, আল্লাহ সমস্তরে তুমি মাহবুদে মাফ করে দাও, হলে আমিন হই। আমরা সিলটর মুসলমান হল দিন পাইছি বুজুর্গানে দিনর মেহনত আর কুরবানির বদৌলতে, ঠিক না বেটি? আমরা দৌলতে ইমানের মতো নিয়ামত পাইছি হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কুরবানি আর ত্যাগ তিতিকার বদৌলতে, ঠিক না বেটি? আরে হায়, অন্য আয়াত আল্লাহ ফরমায় নানি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর মাধ্যম তালাশ করো, মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তার উপরে তুমি মেহনত করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি কামিয়াব বনি যাইবা। সুবহানাল্লাহ। আপনি দুতলা বিল্ডিং করছো, দুতলা বিল্ডিং এর নিচলাত তালাত কি দুতলাত উঠবার লাগি সিঁড়ি তাকেনি না, থাকে না লিফট তাকেনি না, থাকে না, না নিচর তলা থেকে ফালদি উঠি দেন দুতলা মাতকা ফালদি উঠি যায়নি, ইলা কোনো চেষ্টা আসেনি না। মাধ্যম লাগে, মাধ্যম কিতারে ভাই আল্লাহর লগে খাতির লাগাইবার, আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার বলতে মাধ্যম হইল ৬০টা। মাধ্যম হইল কয়টা? মাতো না, মাধ্যম কয়টা? ৬০টা। আল্লাহর লগে সম্পর্ক জুড়াইতে মাধ্যম হইল ৬০টা। ১ নম্বর মাধ্যম হইল কিতাবুল্লাহ, ১ নম্বর মাধ্যম কুরআন শরীফ। তো ইয়া আল্লাহর লগে খাতির লাগাইবার কোনো ব্যবস্থা নাই। ২ নম্বর হইল রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ২ নম্বর হইল রাসূলুল্লাহ, আর ৩ নম্বর হইল রে ভাই আল্লাহু আকবার, হকলে আল্লাহু আকবার।
ইবাদাতুল্লাহ, আল্লাহর গোলামি করা, আল্লাহর কি করা? গোলামি করা, আল্লাহর গোলামি করার 4 নম্বর মাধ্যম হইল রিজালুল্লাহ। 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর হইল ইবাদাতুল্লাহ, আর 4 নম্বর হইল রিজালুল্লাহ। এই মাধ্যমগুলা যদি অবলম্বন করিলে তে বন্দায় তার মালিকের লগে খাতির লাগাই দিব, বন্দায় তার মালিকের সাথে সম্পর্ক লাগাই দিব, বন্দায় তার মুনিবর লগে হাসারুর তাআল্লুক পয়দা করি। আর যদি মালিকের লগে হাসারর তাআল্লুক পয়দা করিলে তাহলে সবে যখন ফালাইয়া আইবা ই মালিকে ফালাইয়া আইতা মর্দ মা দর্দ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম, মা দর্দ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম, জুজ ইয়াদ খুদা হেচ দিগর কার নাদারিম, হেচ নাদারিম গমে হেচ নাদারিম, দস্তার নাদারিম গমে পেচ নাদারিম, মা দর্দ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম। উভয় জাহানের মাঝে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু কেউ নাই। ই মালিকের লগে খাতির লাগাই দিতে পারলে সবে যদি ফালাইয়া ইওনার ই মালিক লগে তাকি যায় ই বন্দার কোনো পরোয়া নাই। আর সব লগে তাহইন ই মালিক যদি তাহইন না তে তার কোনো উপায় নাই। এই সমস্ত দিনই দরজকা হইলে আমরা দেতা শিক্ষা দে যে মালিকের সাথে গোলামে কিলা সম্পর্ক জুড়াইতো, এই ধরনের মেহনত আর মুজাহাদা এই সমস্ত দিনই দরজকা হলো করেন নি না করেন না, করেন নি না করেন না। আর এই সমস্ত দিনই দরজকা হলোর পিছনে যারা মেহনত করি করি কবর গেছে গিয়া সুবহানাল্লাহ এরার ভাগ্য উজালা। এর কারণেই তো আজ আমরা 1450 বছর পরে আইয়া ফড়ি লইতাম পারছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এর কারণে বুজুর্গানে দিন আল্লাহ আল্লাহ মানুষ যারা এরারে পিছনে ফলাইবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তো আমরা এখন যারা জমা হইছি এই মজমার মধ্যে আলোচনা আমি লম্বা করতাম না, যেহেতু জোহরের নমাজের সময় একবারে হয়ে গেছে আর মেহমানও স্বল্প সময়ের ভিতরে আমরা কাছে আইয়া হাজির হয়ে দিবা। এর কারণে নমাজের প্রস্তুতি নিতাম। আর নমাজের আগে সারা মুসলমান উজু করিয়া বয়া, আর ওই সময় অত মুসলমানের আমিন খার ভাগ্যত নসিব হইতো, আর খার মুর্দেকানে কবর থেকে আসিতা আমরা হইতাম পারিয়ার না। ইতা সারা জানেন আমরা আল্লাহ, কে জানেন আল্লাহ। এর কারণে এই দিনই দরজকার খেদমত করতে আমরা সব রাজি আসিনি। দেখে কতজন রাজি আতুল আমার ইসাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমরা রে তুমি মাবুদে তোমার দিনের খেদমতর লাগি গছিলাও, আমিন খোনা। আল্লাহ আমরা রে তোমার দিনের খেদমতর লাগি গছিলাও, হো আমিন। আল্লাহ আমরা রে তোমার দিনের খেদমতর লাগি গছিলাও, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজান ওই জীব আর এরপরেও আমরা সুন্নত পড়িলেই আর এর বাদেও তোমার ফরজ নামাজ ডেইলি করে খাত। ইয়া আল্লাহ, ওলা গাফলতুল বুনি আমরা ফরজ নামাজ পড়ি এমনি করে খাত হিসাব করবার ফুরসত নাই। হলো না এই কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে বান্দার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর লগে লাগাইতে। গফসফ খাল লাগি করে মাতনা খাল লাগি আই রে খায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রিটার্ন দেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি। ইবাদত কি বন্দায় কয়, ইবাদত কি আল্লাহ কয়, জুরে হোক সুবহানাল্লাহ। আর যেমনে বন্দায় গিয়া কয় বলতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। বন্দারে অত সময় যে তামাতিলে আমার প্রশংসা করলে এবলা যে তামাতিলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। সুবহানাল্লাহ। গফ খাল লাগি করে, গফ খাল লাগি করে। এর কারণে হাসারুন নমাজি যেটা মানুষ ইতা মানুষের নমাজ লম্পয় না বাটি হয়, লম্পয়। আর আমরা আখতা নমাজি তার নমাজ লম্পয় না বাটি হয়, বাটি হয়। আসলে তো ওইটা আছিল আমরার নমাজ লম্পা, আর যারা সব সময় পড়েন এরার নমাজ ওইটা আছিল বাটি। কারণ তারা চর্চা করতে করতে আয়ত্তে আনিয়েছে। কইতাই নিতা জি। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব গোলাপগঞ্জে চলে এসেছেন। আপনারা যে যেখানে থাকেন না কেন অতি সত্তর মাহফিলের মধ্যে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত মুসলিম জনতা, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার হুজুর গোলাপগঞ্জের মধ্যে চলে এসেছেন। আপনারা যে যেখানে থাকেন না কেন
মাহফিলে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। একটি হারানোর বিজ্ঞপ্তি, একটি স্যামসাং মোবাইল, নোকিয়া মোবাইল 2টি, স্যামসাং একটি, নোকিয়া মোবাইল একটি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন স্টেজের মধ্যে পৌঁছানোর জন্য সবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা স্টেজের মধ্যে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখি আর যে কইতাম ইকান গুলেতে আফনাইন তুরা আগ বাড়িয়াবো ই ফুরসত আছে নাকি তো কথানো কোনো গেপ আসেনি। তার বাদে লড়িলে তুরা ফাঁক বারোয় না বাপরে একদিন তোমার গরমর দিন আর টাটা গাড়ি সারিছি আর জকিগঞ্জি রোড বাঙ্গার কোনো সীমা নাই, ইলা গেছিল নাই। আর ড্রাইভার সব বেটাইকো বড় পাল্লা আছি, একজনে খালি হাত তুলা মারতে দেরি ব্রেক করতে দেরি না। আর মানুষ সিটো বোয়াত তো আসন আসুন কুটা তো লটাইল আসন, এমত অবস্থায় একজন দেখলেও আর ফাও তুলা মারলো বেটায় আঠায় কই মনে কই উঠি যেত। গাড়িতে বোয়াত আছিল এক ফাঁক না মুরব্বী কইল উঠিয়া ড্রাইভার সাহেব ও যেন আপনি চালাইয়া যাইতরা সামনে যদি একটা গাত উঠফাইন হাত ব্রেক করুন জানি ইকান হইতেও তোমার ভিতরে যেইটাই তো বুধ ভাইতরা গরমর দিন আর গাম বারোর রস বারোর এমনিও তো গাড়ির ভিতরে আথর না থাকলে টিকা মুশকিল। আর ই মুরব্বী যেমনে কইছেন সামনে একটা গাত ফাইয়া হাত ব্রেক করিয়া সারা তোমার তেলে বেগুনে জ্বলিয়া উঠছে, ওই বুলো আমরা মারাই নিতেনি কই দি না মারাইবার লাগি না ড্রাইভারে তোরা সহযোগিতা করিয়া কইলা কিতা সহযোগিতা করবে বলে তে গাথ যদি হাত ব্রেক করে তে গাড়িয়ে জারখা খাইবো আর তোরা ফাঁক বাড়বে। সুবহানাল্লাহ আমলাইন করে আও খালো কইবার আমি শুধু দেখি আমরা ইলা ফাঁক নাই আগে ওই সব কি হয়ে গেছে লোড হয়ে গেছে। আল্লাহ আজ যেইভাবে আমরা সামিয়ানার নিচে ভিতরে জায়গা নাই বাড়াও বইয়ার খাই ময়দানে মাহশর ওইভাবে আমরা রে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইও আপনি আমিন হো না আর একবার আমিন হো না। আল্লাহ যদি আমরা রে আরশের ছায়ার তলে জায়গা দিলে আল্লাহর কমি যাইবনি মাতুকা কমি যাইবনি না। ওদিন তোমার বুজুর্গ আটিত্রা গাঙ্গর ভারে দি মুরিদ মুতাআল্লিকিন লইয়া আর হিতায় গাঙ্গ নৌকা বাই সররা কিতা কররা যেতায় নৌকা বাই সররা হিতায় মুল্লাইন দেখলে গোত্র জ্বলবে। আচ্ছা ভাইয়া না মিশা ভাইয়া আর ইতায় যেমনে দেখছেন ফির সাবরে আর তারা তোমার কীর্তন ফলাইছে তোমার হঠাৎ বাড়ি আর খালি তোমার কিটি যাই যে মাতেরা মিস্টার ইবলিসে তারা শক্তি বাড়াইয়া দেন। বুড়ি তো কল আসলা লগে কইলা হুজুর আমরা তো তারে কোনটা কইলাম না আপনিও কোনটা কইলা না আর ইতাই যে পর্যন্ত ইলিঙ্গি ফাল দিতরা আপনি মুস্তাজাবুদ দাওয়াত বুঝুন একবার দাওয়াত তুলা মারি দোয়া করো না আল্লাহ অগুনতারে গাঙ্গর মাঝে ডুবাইয়া মারি দিতা। ফির সাহেব উঠিয়া কইলা দোয়া করিলেই থামনি মুরিদ হল হুজুর দেরি করেন না জানি দিয়া তো লোক উঠাই দিছেন আত সুবহানাল্লাহ আর আত উঠাইয়া কইল আল্লাহ ইগুনতে গাঙ্গর মাঝখানো জেলা ইলিঙ্গি ফাল দিতরা খাই ময়দানে মাহশর অগুনতারে ওলা ফালাইয়া লইও সুবহানাল্লাহ কইনা। মুরিদ হলে কইলা হুজুর ওই এক দোয়া হইল নি অন্য ফালাইতা বলে তে হিনো ফালাইলে আল্লাহর কমি যাইবনি। সুবহানাল্লাহ আরজি হনা সুবহানাল্লাহ আল্লাহ যদি আমরারে আরশের ছায়ার তলে জায়গা দিলে আল্লাহর কমি যাইবনি এক জরাও কমতো নাই। আয় আল্লাহ এই মুহূর্তে আমার বিশ্বাস অধিকাংশটাকে বেশি মুসলমান হল অজু অবস্থায় আর উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের দিকে তারা দৃষ্টি দিয়া চাইরা আর ও অবস্থাত আমরা দোয়া করি আর আমরা রে খাই ময়দানে মাহশর আল্লাহ খান আরশের ছায়ার তলে জায়গা দিলাইও আমি আমরা সবরে দিনের খিদমতের লাগি কবুল করিলাও আমি। মাদ্রাসার খাস চলে আমার আগে আমার খাকরার মৌলানা সাহেব ওয়াজ তোমার ইবাদু অপারেশন করলি শুনছি ওলা নানি কথা ই তো যাও জায়গা সৈন্য আকারে দেখছি এটা গণটাও ছাড়ি দিছো ঠিক না রে বা কত লাগি